ওই আপনার ছেলে দেখলাম ওই মসজিদ ঘরে 3 বারায় আসতেছে। কি কত টাকা পয়সা গুল্লাই দিছি না, ওই যে নেশা ভাঙ করে বেড়াইতাম, ঠিক আছে। এখন একটা ধর্ম পালন করতেছি, খুব ভালো লাগতেছে মনের মধ্যে, ওইগুলা সারান দিছি, ঠিক আছে। এখন ভালোভাবে চলাফেরা করতেছি, এইগুলো তো তোমাদের চোখে পড়তেছে না। চলতে ও কিন্তু এখন সেভাবে চলে না, চলার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, নেশা করাটা ছেড়ে দিতেছে। দেখিস ভদ্রভাবে এখন কিন্তু চলাফেরা করে। আচ্ছা যা, তোর মনে যাওয়ায় তুই তাই করিস, যা বউলি করে যা। সত্যি খুব ভালো লাগছে যে তুমি আমার জন্য না, আমি মুসলমান হয়েছি সেই কারণে তুমিও মুসলিম হয়েছো। আসলে আমি তোমাকে ভালোবাসি, এর জন্য মুসলিম হয়েছি। আর এতে আমার কোনো ক্ষোভ বা কোনো রাগ নেই, আমি স্বইচ্ছায় মুসলিম হয়েছি। শোনো, বাসায় একটু হয়তো প্রবলেম হতে পারে, এটা নিয়ে তেমন মন খারাপের কিছু নাই। হ্যাঁ, ফার্স্ট টাইম বোঝোই তো, এক ধর্ম থেকে আরেক ধর্মে গেলে যা হয় আর কি। চলো যাওয়া যাক। কষ্ট লাগতেছে, ওরকম কষ্ট আমারও লাগতেছে। আমি ভাবতেছি মানুষজন দেখলে কি বলবে। নিজের চোখে দেখলাম, আমার তো সহ্যই হচ্ছে না। ওই যে বলে না, ঘরের শত্রু বিভীষণ, আমাদের হয়েছে সেই। ওই যে আসতে শোন, এতদিন মানুষের মুখে শুনেছি, আজকে নিজের চোখে দেখলাম ঘরে তো নামাজ পড়বে। ওই ঘরে ভগবানও আর থাকবি না, বুঝলু? আচ্ছা, তোর কি এতটুকু বোধ শক্তি নাই নাকি? যে ঘরে আমরা ঠাকুর পূজা করি, সকাল উঠলে আমরা তুলসী গাছে জল দেই, ভগবান ভগবান করি, মা দুর্গার পূজা করি, আর সেই ঘরে তুই নামাজ পড়লি? আর আমার বাড়িতে তুই টুপি মাথায় দিয়ে বাড়াচ্ছিস। সমাজের কাছে আমি কতখানি ছোট হয়ে গেলাম তা জানিস? আর নিয়ম কানুন জানোস না, যে হিন্দুদের নিয়ম বড় করা, তারা কি আমাদের এভাবে রাখবে? এক ঘরে করে না রাখবে? তোমাদের এক ঘরে থাকার দরকার নাই তো। সমস্যাটা তো আমি, আমার ধর্ম ঠিক আছে, আমি এটা বুঝতে পারছি, আর এটা গোপন করার মতো বিষয় না। সেই জন্য রুমেই নামাজ পড়লাম, নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে বের হচ্ছি। তুই ওরকম বাইর হইস না, তুই বাড়িতে বউলিয়ে বাড়া যা, বাড়া যা। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে তাই যাওয়া লাগবে। হ্যাঁ বাবা, তাই যা। যখন টাকা পয়সা গুল্লাই দিছি না, ওই যে নেশা ভাঙ করে বেড়াইতাম, ঠিক আছে। এখন একটা ধর্ম পালন করতেছি, খুব ভালো লাগতেছে মনের মধ্যে, ওইগুলা সারান দিছি, ঠিক আছে। এখন ভালোভাবে চলাফেরা করতেছি, এইগুলো তো তোমাদের চোখে পড়তেছে না। আচ্ছা, তুই বলতেছিস ধর্ম পালন করতেছি, এই আমাদের ধর্ম কি ধর্ম না? মা দেখো, কোনো ধর্ম নিয়ে আমার কোনো প্রকারের মাথা ব্যথা নাই। নেশা ছাড়তে কোনোদিন ধর্ম ত্যাগ করা লাগে না। হইতে পারে, কিন্তু আমার কাছে এটাতে খুব ভালো লাগতেছে, খুব শান্তি ফিল হচ্ছে। তোমাদের যখন এত সমস্যা, ঠিক আছে, সমস্যা নাই, আমি আমার বউ নিয়ে চলে যাবো, তারপর তোমরা সুখে শান্তিতে তোমাদের ধর্ম পালন করো, তোমরা থাকো, কোনো সমস্যা বউ নিয়ে চলে যা, যা। ঠিক আছে, আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, বউ মানে আচ্ছা, রাগের মাথায় তো বললে বের হয়ে যা, আমিও বললাম চলে যা। ছেলের যে ছেলে ঠিকই চলে যাবে না। শোনো, একটা জিনিস লক্ষ্য করি যাও, আগে যেভাবে চলতে ও কিন্তু এখন সেভাবে চলে না, চলার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, নেশা করাটা ছেড়ে দিতেছে। দেখিস ভদ্রভাবে এখন কিন্তু চলাফেরা করে। আমার কথা কি, রাগ করো না, ও যত যাই করুক, হাজার হলে তো নিজেদের সন্তান, আর একটাই ছেলে, মাইনে নেওয়াটাই ভালো। কি বল? এই দাঁড়া, আমরা চলে যাচ্ছি। যাওয়া লাগবে না। শোন, কথা হচ্ছে কি, আমি না রাগ করে এক কথা কইছি, তুইও যদি রাগ করে চলে যাস তারপরে কাকলিয়ে থাকবো না রে, সেটুকু একটু চিন্তা করেছিস? আমাদের কষ্টটাকে একটুও বুঝোস না, এখানে তো সবার সাথে তাল মিলেই আমাদের চলতে হয়। সে ছোটবেলাতে একটু কলি বাড়ি জাগে যাই, আবার এখন বুড়ি হয়ে গেল। আমরা বুড়ি হয়ে গেলাম, আমার এরপর আবার তোরাই বেশি রাগ। বাবা দেখো, ধর্ম সেটা সম্পূর্ণ মনের ব্যাপার, আর তোমরা যদি সেটা নিয়ে
মানে ব্যাগরা দাও, তাহলে তো সমস্যা। আচ্ছা যা, তোর মনে যাওয়ায় তুই তাই করিস, যা বউলি করে যা। যা ঘরে যা, ঠিক আছে তোদের সুখী আমাদের সুখ আর কি। চলো। জানি কি না ওরা যদি শান্তি পায় আমার সমস্যা কি? এটাই। চলো।